আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যে বিষয়গুলো আপনারা যদি লক্ষ্য করেন বা যে কোনো ভাই এবং বোনের মধ্যে এই বিষয়গুলো যদি থাকে বা এই গুণগুলো যদি আপনারা জীবনে লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝবেন যে আপনার খুবই পরিবর্তন হতে চলেছে বা আল্লাহ পাক আপনার কিসমতকে পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কিসমত পরিবর্তন হতে চলেছে বা আল্লাহর তরফ থেকে কোনো কিছু সুসংবাদ আপনাদের কাছে আসতে চলেছে। এবং এই ভিডিওর পাশাপাশি আজকে আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে এমন একটি নামাজের কথা বলবো যে নামাজটি পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না। আপনার যে কোনো বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সেই আমলটি জানুন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে 5টি লক্ষণের কথা। হ্যাঁ বন্ধুরা, এই 5টি লক্ষণ যে কোনো ভাই এবং বোনের মধ্যে আপনারা যদি দেখতে পারেন বা আপনারা যদি আপনার মধ্যেও এই 5টি লক্ষণ দেখতে পান, তাহলে আপনারা বুঝবেন যে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে বা আপনার কিসমতের পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন দেখবেন সে নামাজ কালাম সবই পড়ে, তার সত্ত্বেও তার জীবনে অনেক বালা মুসিবত আসে। তার জন্য সে বলে যে আমি নামাজ কালাম সব কিছুই পড়ি, ভালোভাবে চলি, তার সত্ত্বেও আল্লাহ পাক আমার এই এত কষ্ট দুঃখ এত বালা মুসিবত কী জন্য দিচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এই বালা মুসিবত কিন্তু আপনার ভালাইয়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি শেষ হয়ে গেলাম, আমার আর কিছুই নেই। তো বন্ধুরা, এই শেষ থেকেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, যেখান থেকে শেষ হন আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকেই শুরু করতে পারেন। এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার সাথে থাকে বা আপনার পাশে থাকে, তাহলে আপনার আর কোনো কিছুরই দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, তাহলে আর আপনার কোনো কিছুরই দরকার নেই। তো বন্ধুরা, অনেক সময় দেখবেন আমাদের মনেও হয় যে আমাদের সব কিছু শেষ হয়ে গেল, আর কিছু করার নেই, আমরা আর কি করব। তো বন্ধুরা, তার পরবর্তীকালেই আমাদের কিন্তু কিসমত পাল্টে যায়। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন আপনারা লক্ষ্য করবেন যে দেখবেন সে ভাবে যে এত দুঃখ কষ্টর মধ্যেও সে বেঁচে আছে এবং পরবর্তীকালেই আমরাও ভাবি যে হয়তো সে শেষ হয়ে গেল, তাবাহ হয়ে গেল, কিন্তু না, তারপরেও তার কিসমত চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দেখবেন আস্তে আস্তে তার কিসমত চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চলুন আমরা বেশি কথা না বলে সেই 5টি লক্ষণ কি কি জেনে নিই। তো বন্ধুরা, 1 নম্বর লক্ষণ হচ্ছে আপনি সৎ। আপনি নামাজ কালাম সব পড়েন, কিন্তু তার সত্ত্বেও আপনি দেখবেন হঠাৎ মুসিবতে পড়ে গেছেন, বালা মুসিবত আপনাকে ঘিরে আছে। তো বন্ধুরা, এই বালা মুসিবতে যখনই আপনি পড়ে যাবেন তখন কিন্তু আপনি নিরাশা হবেন না। হ্যাঁ বন্ধুরা, তখন আপনি নিরাশা হবেন না, কেন কি এই বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আসে আপনার পরীক্ষার জন্য। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর তরফ থেকে আসে আপনার পরীক্ষার জন্য, কেন কি রাতের শেষে সূর্য উদয় হয়। হ্যাঁ বন্ধুরা, রাতের শেষে সূর্য উদয় হয়, তবে রাতটাকে কাটাতে পারলেই কিন্তু তবেই সকালে সূর্যটা আপনারা দেখতে পান। সেরকম আপনার এই মুসিবত কেটে গেলেই আল্লাহ পাক আপনার
কিসমত বা আপনার লক্ষণকে পরিবর্তন করে দেবেন। তো বন্ধুরা, এই মুসিবত যখনই আসে আপনারা দেখবেন আপনার সব আশেপাশের মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর লক্ষণ। হ্যাঁ বন্ধুরা, এই মুসিবত এলেই আপনার দেখবেন আশেপাশের আপনার আত্মীয় মানুষ যারা আছে, যাদের উপরে আপনি ভরসা করেন, তারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। তখন আপনারা বুঝবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসছেন। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসছেন এবং আপনাকে আরও কাছে টানছেন। কেন কি আপনি যাদের উপরে ভরসা করতেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে আপনাকে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যাদের উপরে ভরসা রেখেছিলেন, আশা রেখেছিলেন যে মুসিবতে বা বিপদে এরা আমার সাথে বা পাশে দাঁড়াবে, কিন্তু তারা কিন্তু দেখবেন আপনার সেই মুসিবতের সময় পাশে দাঁড়ায় না। হ্যাঁ বন্ধুরা, তারা সেই মুসিবতের সময়তেই আপনাকে ছেড়ে দূরে চলে যায়। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনই শুধু আপনার পাশে থাকে, আপনাকে কাছে রাখে। এর জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই সব মুসিবত দেয় যাতে আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরেই ভরসা রাখতে পারেন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকেই চাইতে পারেন। তো বন্ধুরা, সেই সব মানুষগুলোকে দেখাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিন্তু অনেক সময় আপনাকে মুসিবত দেয় এবং আপনার ভালাইয়ের জন্যই আপনাকে এই মুসিবত দেয়। এবং 3 নম্বর দেখবেন আপনার মন উদাস হয়ে গেছে বা আপনি দেখবেন শেষ হয়ে গেছি এই বলবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা 3 নম্বরে দেখবেন আপনি আর ধৈর্য রাখতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন যে আমার শেষ হয়ে গেছে, সব চলে গেছে। এই শেষ হয়ে যাওয়া বা সব চলে যাওয়া যখনই আপনার মনে আসবে তখন কিন্তু আপনারা উদাস হবেন না। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখবেন। আল্লাহ পাক দেখবেন আপনার যে কোনো দরজা খুলে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনার মুসিবতে বা বিপদে আপদে যখন আপনি মনে মনে ভাবছেন যে আমার সব শেষ হয়ে গেল, তখন আল্লাহ পাক আপনার যে কোনো দরজা বা রাস্তা খুলে দিচ্ছে। তখন আপনারা ভাববেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার কিসমতকে পাল্টে দিচ্ছে। এবার 4 নম্বর লক্ষণ হচ্ছে দেখবেন আপনার নামাজের দিকে টান হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা নামাজ, রোজা, কালাম এইসব পড়ার দিকে আল্লাহ পাক আপনাকে ডাকছে। তখন আপনি ভাববেন যে আপনার কিসমত বা আপনার অন্তর পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা, 5 নম্বর লক্ষণ হচ্ছে যে আপনারা দেখবেন যে 5 নম্বর লক্ষণ, সেই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দেখবেন আশেপাশে আত্মীয় পরিজন যারা আছে তখন দেখবেন আপনার কাছ থেকে রিস্তা ছিনিয়ে নিচ্ছে বা আপনাকে আর পাত্তা দিচ্ছে না। আপনি সৎ, আপনি ভালো, আপনার কাছ থেকে সবাই দেখবেন রিস্তা ছাড়িয়ে নিচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছে না বা আপনার নামে কুটুক্তি করছে। হ্যাঁ বন্ধুরা, দেখবেন আপনার নামে কুটুক্তি করছেন, উল্টো পাল্টা বলছেন। তখন ভাববেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর তাদের সাথে মিশতে দিতে চাইছেন না যারা আপনার সামনে একরকম এবং পেছনে আর এক রকম। আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে আপনাকে আলাদা করে দিতে চাইছেন। তো বন্ধুরা, এই 5টি লক্ষণ যখন আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন তখন আপনারা ভাববেন যে আল্লাহ পাক আপনার কিসমতকে পরিবর্তন করছেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনার কিসমতকে পরিবর্তন করছেন। তো বন্ধুরা, আপনারা বিপদে পড়ে কখনোই অসহায়তা বোধ করবেন না। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন এবং কিসি ভি হালতে বা সব সময়ই আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চান। তো বন্ধুরা, এবং আপনারা যে কোনো বিপদে পড়লে সালাতুল হাজতে দুরেকার নফল নামাজ পড়ে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চান এবং আল্লাহর উপরে ভরসা রাখুন। হ্যাঁ বন্ধুরা, আমরা আল্লাহর উপরে ভরসা রাখি না, তাই আমরা ভরসা বা আল্লাহকে তোয়াক্কা করি না, আল্লাহর থেকে ভরসা উঠিয়ে নিই। সেই জন্য কিন্তু আমাদের কোনো কিছুরই পরিবর্তন হয় না। তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে এবং
আপনারা সেই মহান আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছ থেকে চান। আপনারা সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবেন যখনই আপনারা বিপদে পড়বেন, এবং এই নামাজের নিয়ম হচ্ছে আপনারা প্রথম রেখাতে সূরা কাফেরুন এবং দ্বিতীয় রেখাতে সূরা ইখলাস পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রথম রেখাতে সূরা কাফেরুন এবং দ্বিতীয় রেখাতে সূরা ইখলাস পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে পূরণ করবেন এবং আপনার বিপদ আপদকে মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।